सादे क्या लौटके से मेम दीदी आगा तोरो पास नहीं इनके चाकरी बचाते हटे हटे এতে মন্দিরে যেতে হচ্ছে ঘন্টা তোকে না কতবার বলেছি ম্যাম দিদি বলে রাখিস না দিদি বলে বলতে পারি না তো কথাটা বুঝি কানে যাচ্ছে না আরে না দোস্ত কি ম্যাম দিদি এই সংসারে মৃত্যুটা হালচাল দেখে সারা কান একেবারে ফিটরেই করেছে কি এমন নিত্যন কি হালচাল দেখি এই আপনার কোথায় ধরেন না পেয়েছে শাড়ি আমার দোকান ছেড়ে পাগাড়ি চোখে কাজল কপালে টিপস আর কাশ্মীরি কালোর কেপিটা ভেবেছিল হ্যালো আমার কি ভালো দেখা যায় না খারাপ দেখাচ্ছে বুঝি কোন সারা বলবে যে খারাপ আপনাকে দেখে মনে হচ্ছে যে অফিসারের গরুবিনী রাধা কিন্তু কোদম তলায় ও পাথুরিয়াটাকে তা তো বুঝতে পারলাম না তার মানে কার বাসের সুরে আপনার পোশাকের পরিবর্তন আর এটা মন্দিরেই গো সবুর খোঁজ কোথায় বলে না সবুরের মেওয়ালি ফল মেয়েও ফলবে আমরা ফলবে সেটাই তো ভাবছি পরে আপনি এখন একটু পা চালিয়ে চল তো শরীর খারাপ ঠিক না তুমি মনে খারাপ মানে শাড়ি পরা তো অভ্যাস নেই এই নতুন শাড়ি পরেছে ঘন্টা তুই চুপ করবি আমি চুপ আর আমি চুপ করে থাকলেই তো আপনার শাড়ি পুরানোটা পুরনো হয়ে যাবে সেটা তো আপনি বুঝেন মাসিমা কিন্তু আমার দিদিমণি উনি তার বুঝেন না একটা বিটকিটে ছেলে মাসিমা সে আমার এমন রূপবতী গুণবতী শ্রীদেবী দিদিমণি দিকে ফিরেও চাকাতে চান না আর কোথায় কোথায় ধনী অপমান করে আমার দিদিমণিকে স্বেচ্ছায় অপমান করে তবে আমারও দিদিমণি চারিবার পাত্রী না একেবারে ভেঙে তোলার তার মতো দেখে আছে এই কালীপুর চন্ডী স্বামীকে ছেপে গেছে তুলেছিল এই কাল আমার দিদিমণি রামি হয়ে চন্ডী দাসীকে ছেপে আমার কি আছে বলুন মা বাবা নেই কোন ছেলেও নেই আমি নিজে বেঁচে আছি কিনা তারও ঠিক নেই ফুটফুট বন্ধ করবি আমি কিন্তু এখান থেকে চলে যাবো তাহলে কি আমি এখানে বসে বসে তারা ভাইরাকে পাপড় খাওয়াবো যাবো সেটা আপনি বুঝলে কি হবে আমার দিদিমণি
দিল্লিতে আর লেখাপড়া শিখেছে বিলেতে। সেই ইটকার টুকরো সারা জীবন সে মায়ের সেবায় জানলো না। আপনার মতো মায়ের মমতা বুঝবেই বা কি করে? আমাকে 3 বছর রেখে আমার মা মারা গেছে। মাকে ছেড়ে দেখি তা বোঝার সৌভাগ্য আমার হয়নি। তোমার সেই ব্যাপার সান্ত্বনা দেওয়ার মতো আমার নেই মা। তোমারই বলছি, তোমার বিয়ের পর তোমার শাশুড়িকে নিজের মায়ের মতন করে ভালোবাসতে, তার শাস্তি কিভাবে মাতৃস্নেহ করো। মা আমি এগুলো যে শিক্ষায় শিক্ষিত তুমি, তার তুমি বুঝবে কিনা জানি না। তোমার তার সন্তানের জন্য আর সন্তান যে তার মায়ের জন্য কত করে জায়গা জুড়ে বসে আছে তা না। আমি চাই মা আমার বাবা ছেলে আমার জন্য অপেক্ষা করছে। আমি আমার সাগর সেটা মানে আমার হৃদয় স্পন্দন। আমার সঙ্গে সে পুজো এসেছে, আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম আর তাই সে বাইরে অপেক্ষা করছে। সে বলে বাড়ির পিছা কিনে দেবী থাকছি, সে বছরে প্রতিমা পুজো করবে কেন? পাগল ছেলে। সে চিন্ময় দেবী সমান মাকে আমিও একটা প্রণাম। আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক মা। তুমি লক্ষ্মী হয়ে সংসারে থেকো। তোমার মতন মেয়ে কোনোদিন মাতৃস্নেহ অভাব হবে না মা, মাতৃস্নেহ অভাব হবে না। ঘন্টা ঘন্টা আমি বুঝি পাগল হয়ে যাবো? মাতৃস্নেহ যে এত মধুময় তা আমার আগে জানা ছিল না ঘন্টা। আপনার কথা কি বলবো দিদিমণি, উনার কথা শুনে মনে হচ্ছিল কিছু বাজার থেকে ফুল কিনে এনে উনার ছেলের পরিবর্তে উনারও পা দুটোকে আমি পুজো করি। মন্দিরে এসে প্রতীকের সঙ্গে দেখা না হোক তবু কেন জানি না, মনে হচ্ছে মন্দিরে আসাটা আজ আমার সার্থক হয়েছে। তাই তো কালীঘাটে কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ কাজী হওয়া চাই। হ্যাঁ মাত্র 50 কোটি বাঁচা মোরা ঈশ্বরের হাতে। ওকে 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 আপনারা যা আর ধাক্কা লাগেনি, আর কিন্তু ধাক্কা লাগলে আপনাকে আমি সত্যি সত্যি কামড়ে দিতাম। মানে মানে আপনার একদিনে ধাক্কাতে আমার দিদিমণি সব কিছু ভেঙে হয়ে গেছে। আপনি সেই মধ্যে আদর যত্ন সহকারে রিপেয়ার করে দিই। আমি ততক্ষণে কাজতলা থেকে ফুচকা দিয়ে আসতে আপনি পয়সাটা দিয়ে দেবেন। ওকে বাই বাই। কি ব্যাপার একেবারে বিচিত্র সাজে এখানে? তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ। সে কাজে কোনো সার্থকতা নেই, সে কাজ করে বোকারা। আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে আমি বাবাই হতে চাই, আমি বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি আর কোনোদিন বাঁচতে পারবো না। কিন্তু কেন? আমি কি তোমার অতই অযোগ্য? তোমার আদর্শ নিয়ে আমি তো মানবী থেকে মানবী হওয়ার চেষ্টা করছি। তবু আমি কি আপনাকে ভালোবাসতে পারবো না? কারণ আমার হাত পাজি কঠিন কঠোর কর্তব্য সেগুলি বাঁধা। তোমার সেই কর্তব্যের পালনে আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াবো না। আর আমি তোমার ভালোবাসায় দেওয়ার স্বার্থ নেই,
সে ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী, সেই দেবীর পূজায় শরীর আমার এই দেহ মন প্রাণ, তাই তো তার আদেশ হলে বেশ, আমি সেই দেবীর কাছে মাথা ঢুকে আমার স্মৃতিতে রাখি তার কাজ তবু তার কাছ থেকে আমি অনুমতি আদায় করবো। আর যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো। আমার এই বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার হৃদয় রাঙিয়ে দেওয়ার অপ্রাণ চেষ্টা করবো। কিন্তু তা যদি না পারো তাহলে আমার ভালোবাসা কোনোদিনও পাবে না। প্রতীক তার মায়ের সম্মান লাই ছড়া ছবি হারানো চোখের জলের প্রতীক, তাই তো তারই আদেশে আমি এই দুর্গম গিরিরক্ষণ করতে পারি, হাসতে হাসতে প্রবেশ করতে পারি, সমুদ্র আনন্দে ঝাঁপ দিতে পারি। কিন্তু তার অনুমতি না পেলে এই তোমার মতো সুন্দরী নারীকে নিয়ে সুখের নির্যোচনা করতে চাই না, চাই না, চাই না। যে যুগের ছেলেরা বিয়ের পর বাবা মাকে চিনতে পারে না, এক মুঠো ভাতের জন্য বাবা মাকে ভিক্ষে করায়, সে যুগের ছেলে প্রতীক জন্মায়। প্রতীককে আমি ভালোবেসে ধন্য হতে আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি। কি করবে, কি করবে দাদা তোমরা আমাকে দিয়ে? তোমরা কেন আমাকে বাঁচালে? আমাকে মরতে দাও, আমি যে মরতে চাই, আমি বাঁচতে চাই না। কিন্তু কেন তুই মরবি? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি। তোকে আমার সেই আগের মতো ফাঁসি দিয়ে খুশি দেই, আমাদের সংসারটাকে বলিয়ে দিতে পারবো না দাদা, আমি পারবো না, কিছুতেই পারবো না। আমার পক্ষে যে আর সম্ভব নয় দাদা, আমি পারবো না। কিন্তু কেন সম্ভব নয় পাপিয়া? কেন যে সম্ভব নয় আমি তোমাদের দুজনকে বুঝতে পারবো না, পারবো না ছোট্ট, আমি তোদের বোঝাতে পারবো না। শুধু একটা কথাই জেনে রাখো, তোমাদের এই পাপিয়া, এই নোংরা সমাজে তীর মেরা পাখির মতো সে শেষ হয়ে গেছে দাদা, সে শেষ হয়ে গেছে। এবারে তোমার মনকে ইচ্ছে করে তাই না দাদা, কিন্তু তোমার মন যে শয়তানকে আছে, সে কলঙ্কিত দেহ নিয়ে শেষ হয়ে গেছে দাদা। তাই মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, আমি আমার জীবনকে শেষ করে দিতে চাই না। আমার মনে নিজেকে তো শুধু ভাবছিস, নিজেকে বড় করে দেখার মতো আমি যে আর পৃথিবীতে নেই রে ছোট্টা, আমি যে আর পৃথিবীতে নেই। না, তুই আমাদের সেই আগের না, পারবো না দাদা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমাকে শক্ত হয়ে তোমরা থাকতে বলো না ছোট্টা। পাপিয়াকে ভালোবাসে দাদা, কর্তব্যের খাতিরে সে কথা দিলেও আমি কোনোদিন তাকে ঠকাতে পারবো না রে দাদা।
তোরাই আমার সন্তান। সেই পিতৃতুল্য মর্যাদা স্পর্শ করে কোথা থেকে বল যে তুই আর তুই আমি কথা দিচ্ছি দাদা, তোমার এই চরণ স্পর্শ করে কথা দিচ্ছি, জীবনের আমি আর কোনোদিন আত্মহত্যা করবো না, এবার থেকে কোনোদিন চলে যাবো না, কোনোদিন না। পানা হয়ে যাচ্ছি, কিন্তু তুমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, এবার সেখান থেকেই ঘুরে আসি। তোমার আগের কারখানা কি তাহলে প্রীতম সিংয়ের মুখে পাপিয়ার খবর শুনে উত্তেজিত শ্রমিকরা আবদুল্লাহকে কারখানা থেকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কে প্রীতম সিং? ও সেই ঈশ্বর মানুষ যে আমাকে এই দত্তের হাত থেকে উদ্ধার করেছে, আর ওই শয়তান জানোয়ারটাকে অজ্ঞান করে এইখানে তুলে এনেছিল দাদা, তুলে এনেছিল। দেখেছিস তো বোন, পাপের পঙ্ক্তি আবর্তে তুমি যাও। এই পৃথিবীতে আজও কেমন আদর্শ মানুষ বিচরণ যাব। হ্যাঁ দাদা, আমরা চলেই যাচ্ছি, তুমি কি তাড়াতাড়ি ফিরে আসবে? আয় পাপিয়া, আয়। কিন্তু কাল রবি শয়তানদের দমকার ইচ্ছাতে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, সে স্বপ্ন ভেঙে চুরমার। তোমার সে ভাঙা স্বপ্নকে তুমি ইচ্ছা করলে আবার জোড়া লাগাতে পারো প্রভাত রায়। আপনি এখানে তোমার শুভকাঙ্ক্ষী, আমার মঙ্গলের জন্য তোমার মঙ্গলের জন্য মঙ্গলের জন্য যা করার তা করো। যা করার তা তো আপনার ছেলে করেই দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে আমার ছেলে তোমার বোনকে জোর করে ধরেই নিয়ে যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক। রুদ্র প্রতাপ বাবু, চোখছো কেন? ভুল যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই আমি বলছিলাম আপনার কোনো কথাই আমি শুনতে চাই। যান, আপনি যান, এখান থেকে চলে যান। তাহলে তো যাচ্ছি, কিন্তু এবারও ভেবে দেখে ঢুকতে তোমার ওই এটো লোটটা বোনটাকে নিয়ে তুমি কি করবে? আর একবার কথা চালু করে আপনার চিন্তায় আমি ছিঁড়ে দেবো শয়তান। তা হয়তো পারবে, কিন্তু তাতে কি তোমার নষ্ট তোমার ওই নষ্ট বোনটা ওই দেখো না তোমাদের 5 জন ভালো বইয়ের মতো সতী হয়ে যাবে। আহ! আপনি চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। বেশ, ও কথা বাদ দিয়ে আমি যা বলছি একটু মন দিয়ে শোনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে। অসম্ভব! পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, আকাশ তার জন্য বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নি বৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দিবে না। এই তো বেশ, তাহলে তোমার তাহলে তোমার বোন যদি প্রয়োজন মনে করি আর বোনাটিকে হত্যা করবো, আমার সঙ্গে আত্মীয়তা করে কোনো শাস্ত্র মানা করবো না। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, তবে আমার প্রস্তাব তবে আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখলে পাচ্ছি প্রভাতরা। কারণ পাল্টা তো বেশ ভালো নয়। তাই ষোলো গোড়ায় পূর্ণ শক্তি পেয়ে ধরে রাখার জ্বালা এমনি বুঝলি প্রভাতরা।
এক একবার মনে হয় শুধু এক একবার মনে হয় চিৎকার করে বলি ওই কবি মোহাম্মদ ইকবাল কেন কেন খুঁজে দেখেছিলে? सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा। सारे जहां से अच्छा हमारा, हमारा, सारे जहां से अच्छा। हमको नमन के हमारा, हमको नमन के हिंदुस्तान से हमारा। झूठ झूठ ये बिल्कुल झूठ है। যে গাইছে সে জানে না, আর যে লিখেছে সে মিথ্যাবাদী। যথাই বিচারের বাণী নীরবে নির্ভীকতে কাঁদে, তারই নাম ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রে নেই। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রে নেই। এখানকার পুলিশ, এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রে নেই। এখানকার পুলিশ কোটি কোটি টাকা সাধারণ মানুষের ভাগ্য নিয়োগ করে অধিকার, আর এই নাম ভারতবর্ষ। এটি মাস্টার মশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। আমার ছুটে যেতে চাইনি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। আমি কি ফোনে আসলাম নাকি যে আমাকে বদ্ধ হাসপাতালে কয়েদির মতো জীবনযাপন করতে হবে? কিন্তু আপনার মাথা তো এখনো সারেনি মাস্টার মশাই। তাতে তোমার কি এ ছোকরা? অত খোঁজে তোমার দরকার কি? Who are you? আমি চিনেছি, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি তো মোহাম্মদী প্রেম। তুমি এই বেঈমান মির্জাপুরের পুত্র মিলনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের বুকে ছুরি বসিয়েছিলে। না না মাস্টার মশাই, আমি তুমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে জমির সতীলক্ষ্মী দ্রৌপদীর বস্ত্র হরণ করেছি। তোমাকে আমি সাধনা করতাম, তোমাকে শেষ করে আমি মহাভারতকে পরিষ্কৃত করব। মাস্টার মশাই, না না না, আমি মাস্টার মশাই নই, আমি তার প্রেতাত্মা। শয়তানদের ধ্বংস করার জন্য আজও আমি এই দিশাহীন পথে পথে বিচরণ করছি। না না, এ কাজ আপনাকে সাজে না, এ কাজ আপনার জন্য নয়, এ কাজ চিরকাল শুধু তুমি এই করবে, তাই না শয়তান?
এবার এক কাজটি আমি নিজে করি, তোমায় বুঝিয়ে দেবো জানোয়ার কি। পাপ আর পারা মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও থাকে না। আমি জানি মাস্টার মশাই যে আমি পাপ করেছি, সেই পাপের মাসুল তো আমাকে একদিন দিতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে আগুন করে বললো, আমি তো বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ কাজ করেছো, তুমি পাপী। তা তো বলবে, ছুরি সাক্ষী মাতাল ছাড়া আর কি হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, বদমাশ, সৈতা। সাবধান, আমার বাবার বোমার আমি মুখ করতে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয়টা তুমি কতটুকু জানো? আমাকে আমার বাবাকে আপনি নিশ্চয় বেশি চিনবেন না। তোমার কি আমি অনেক বেশি চিনি, আর চিনি বলে ওই মুখোশ ধারী শয়তানকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দিয়ে জানবা আমার স্ত্রী পুত্ররা আজ কোথায়? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টারমশাই। আপনার মতো পূর্ণ আত্মা কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তর্দগ্ধে চলে যাওয়া শরীর এক ঝলক সুখে বাতাস বয়ে নিয়ে এলে। এ তুমি মা? আমার পরিচয় আমার কাছে সুখবর হবে না মাস্টারমশাই। শুধু একটা কথা জেনে রাখুন, আপনার সবকিছু যেমন ছিল আজও ঠিক তেমনিই আছে। ছোট না, তাতে কি বলছিস তুই? তিনি কে? উনার কথাবার্তা শুনে বুঝতে পারছে না দাদা যে উনি কে। বাবা, দাদার প্রশ্নের উত্তর না হয় তুমি দিয়ে দাও। ওরে বলি, ইরে মাস্টার মশাই, সত্যের মিত্র, স্বাধীনের বাবা। স্বাধীন, স্বাধীন, স্বাধীন। স্বাধীনকে তোমরা চিনলে কি করে? স্বাধীন তোমাদের কে? স্বাধীন কোন কথা? আপনার ছেলে স্বাধীন এখন দেশের একজন গণ্যমান্য ব্যক্তি মাস্টারমশাই। আপনার ছেলেকে আপনি দেখতে চান? তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে, দীর্ঘ 20 বছর পরে একথা জানার পরেও আমি কি তাকে না দেখে থাকতে পারি? আচ্ছা মা, তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয় পারবো মাস্টারমশাই। তা যদি পারো মা, তাহলে আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো মা। তোমার কোথায় আমি যেন আমার মায়ের কোথার শীতল পাচ্ছি মা। আমার যেন আমার বুভুক্ষ হৃদয় কানায় কানায় ভরে যাচ্ছে। আমি আপনাকে আপনার স্বাধীনের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, দাদা, আমি ওনাকে স্বাধীনতার কাছে নিয়ে যাচ্ছি। আপনি আসুন আমার সাথে। যাবো বইটি মা, নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই পূর্ব জন্মে তুমি আমার মা ছিলে, তাই বুড়ো ছেলের প্রতি তোমার এত মায়া মমতা। চলো মা, যদি দিন পাই তাহলে তোমার এই ঋণে আমি নিশ্চয়ই শোধ করবো মা। মধুর হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন আমার ওদের আগের জীবন ফিরে পায় ননি। দেখি তোমার চোখে চোখ আমার আনন্দের বেশি বছর পরে তাকে সন্তান দিয়ে মানুষ করার এবার হবে আমার ওই সাথী। আমাদের ছেড়ে চলে যায় বাবা, হয়তো আমরা তার ফোন হয়ে যাবো। তাতে কি দুঃখের আছে বলি, তাকে নিবাস আছে, ওকে
কিন্তু একদিন না একদিন উড়ে যাবে। কিন্তু বাবা রচনা কি হবে? ও যে স্বাধীনকে মনে মনে কবি হয় ভালোবাসে, ওর জীবনটা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? যাবেন তো যাবে না, সেটি মহা ভুল করেছে। আর ভুলের পথে পা রাখলে ভুলের পথ নিশ্চয় নিশ্চয় কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সে কাক কখনো ময়ূরের করে মিশতে পারে না, রবি মিশতে পারে না। তাহলে তোমার বিরুদ্ধে তিতিক্ষা সে শুধু মহাপাপের প্রায়শ্চিত্ত। না বাবা, তুমি কোনো পাপ করোনি। মানুষ হয় মানুষের বুদ্ধি, যে উদাহরণ তুমি দেখিয়েছ। তা যেমন দেখেছি তেমনি তো আগে মানুষ গ্রহণ করেছি, আরোপ করেছি নারীর উপর অত্যাচার, বেভিচার। সেই মহাপাপের কাজ আমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তো তাড়াতাড়ি বাড়ি এই মৃত্যুকে হানি করে এই পাপ যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই বাবা, আমি মুক্তি চাই, মুক্তি। বাবা বাবা, না বাবা না, তা হয় না, হতে পারে না। তুমি না থাকলে আমরা ভাই বোন যে অনাথ হয়ে যাবো। এবার দাদা হয়তো আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে সঙ্গে সান্ত্বনা? কে মুছে দেবে আমাদের চোখের জল? চোখের জল কোনো বাধা নাই, চোখ থেকে বেরিয়ে আসতে চাইছি। ওই গান প্রতীক মৃত্যু আমার এই চোখের জলের ক্রান্ত বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি কোনোদিন এখান থেকে মুক্তি পাই, সেই দিন তোকে আমি বুঝিয়ে দেবো জানো যে আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ কি ভালো। সে সুযোগ তোমার জীবনে আসবে না বিশাল শর্মা। তোমাকে আমি এই অন্ধ করে দগ্ধ করে পড়ছি আমার পর। না, আপনি পারবেন না সরকার, আমার যদি তুমি একবার জানতে পারে। মৃতদেহীর মোচা উৎপন্ন বায়ুর তাচ্ছিল সকল তেমন পাবে না রে সরকার। তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার কাছে আর্পণ করি। আমাকে আমার অধিকারের জন্য আমাকে মুক্তি দাও। ওই চারু আপনার অনুতাপের বিনিময়ে আমি আমার বাবা, আমার দাদাকে ফিরে পাবো। আমি ফিরে পাবো সেই পলাশতলা গ্রামে হাসি খুশি ভরা শান্তির সংসার। কে তুমি? পলাশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যের মিত্র? হ্যাঁ রে জানোয়ার, আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। তার সুখের সংসারটাকে তোরা ভাব করে দিয়েছি। না না, আমি এসব কিছুই জানি না। আমি কিছুই জানি না। ছাড়া মিথ্যে কথা বলার চেষ্টা করলে চাপকে পিছিয়ে চাপড়া করে দেবো। তুমি বিশ্বাস করো, সেই দিনের সব কথা আমি ভুলে গেছি। তুমি ভুলে গেলেও আমি যে ভুলতে পারিনি বিশাল শর্মা। আর ভুলতে পারিনি বলেই তোকে এত কাহিনী কাপড়ে
কাছ থেকে একের পরে এক তথ্য নিয়ে না ওই শৈতলের শিরোমণিটাকে ধীরে ধীরে নরকের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে এই নরক যন্ত্রণা দিচ্ছ। আমি আমার সব কষ্টের উত্তর পাঠিয়ে দিয়েছি। আমি আমাকে পুলিশের হাতে তুলে দাও। আমি জানি পুলিশ মানে তোর আর একটা পা, তাই পুলিশের হাতে তুলে দেওয়া মানে তোকে মুক্তি দেওয়া না। না বিশাল সেন শর্মা, তোমাকে আমি মুক্তি দেব না। আর তোমাকে মুক্তি দিলেই আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? বাকি কষ্টের উত্তর Yes! আর প্রতিযোগী বাসনদারি তোর বাবা কোথায় যা? আমি জানি না। কথা বললে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। বল, সত্যি বলবি না তোর জীবনটা? আমি সব বলবো। একটা হোটেলে বাইরে না যেতে যায়। এটা কখন? ওরা 1 থেকে 3টা। ওকে, আমি সময়ের মধ্যেই আমার লোক সব কাজ সেরে দেবে। আরে অঙ্কুর, দূরে দাঁড়িয়ে কেন? কাছে আসো। বলুন দাদা, একটা ছোট্ট ছেলে আমাকে এখানে ডেকে নিল কেন? আপনি কে? কেনই বা আপনি আমাকে? তার আগে বলো, তুমি তোমার বোনের প্রতিকার, সম্মানের প্রতিকার হিসাবে কি করেছো? কিছু করতে পারিনি দাদা। শুধু বাড়িতে বসে নীরবে চোখে চোর ফেলছি। বুঝতেই তো পারছেন, গরিব হওয়ার যে অনেক জ্বালা। আরে ভারতবর্ষের 70% মানুষ গরিব, তাই বলে কি তাদের হাত পা নেই? শিক্ষা দীক্ষা নেই নাকি নেই তাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মনের জোর? আছে আছে, সব আছে দাদা, কিন্তু না, আমরা কিন্তু নয়, পারবে ওই কিন্তু ছেড়ে বেরিয়েছি প্রতিবাদ প্রতিরোধ আর প্রতিশোধের লড়াই সামিল হতে। পারবো পারবো, যদি আমার বোনের ইচ্ছু ধরনকারীকে একবার সামনে পাই। ওই দেখ সেই জানোয়ার। আর তোকে শেষ করে থাকবো। বল বল না, না করবে না। ওকে তোমায় শেষ করতে হবে না। ওকে শেষ করার ইচ্ছা থাকলেই আমি যদি ওর লাশটা প্রথম দিনে গায়েব করে দিতাম, তাহলে ওই কাক পক্ষী টের পেত না। আর ওকে শেষ করলেই এই শয়তান, এই সুরের বাচ্চাকে যদি শেষ করলেই এই চঞ্চলপুরের সব শয়তানি শেষ হয়ে যাবে না। তাহলে আমি চাই এই সৈন্যপুরের সব শয়তান নির্মূলচ্ছেদ করতে, আর সেই জন্যই তোমাকে আমার বড় প্রয়োজন। বেশ, বলুন দাদা, এই সুলতানদের সাহায্য করতে আপনি যা বলবেন আমি জীবন পণ করে সেই কাজ করবো। তুমি আপাতত বাইরের ঘরে বসো, তোমার কাজের দায়িত্ব আমি বুঝিয়ে দিচ্ছি। বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরি মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি না, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয়। এদের মতো সোনারকে শৈতানদের জমালয় পাখি এই চন্দনপুরীর নিরন্ত গরিব মানুষের মুখে স্বর্গীয় চোখ হাসি আর আনন্দের পথই আমরা পরিষ্কার করে দেব। এদেশে আইন নামক গল্পটা বেঁচে আসে না দাঁড়া বাবু। আপনি আমাকে বাঁচান দারোগা বাবু, নাইলে ওই শয়তান আমাকে শেষ করে দেবে। প্রতিবাবু, একজন আইনের রক্ষকের সামনে আইনের অসম্মান করে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। কে আপনি? না আপনারা? না, আপনারা এই সমাজের শত্রু কুচক্রী ধনী নেতা আর মন্ত্রীদের রক্ষক, সাধারণ মানুষের রক্ষক নয়।
ইট অ্যাবসলিউটলি কারেক্ট। প্রমাণ চান? প্রমাণ করে দেবো যে আপনারা এইসব সমাজ বিরোধী আইনের দাস। প্রকৃত আইনের রক্ষক নও। Yes, প্রকৃত আইনের রক্ষক। মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব আপনার মন গড়া ছিল কথা। তাই না? বেশ বলুন তো অফিসার, একজন গরিব শ্রমিক নেতা প্রভাতবাহীর পক্ষে এই শৈতান দিনের পর দিন কিডন্যাপ করি তার বাগান বাড়িতে ধর্ষণ করত। সেই অসহায় মেয়েটির জন্য আপনি কোথায় কোথায় রেড করেছিলেন? আপনার ভয় বাকি হয়েছিল না আমার আমি কোনো চেষ্টাই করেন নাই, কারণ আপনাদের বিচারে গরিবের মেয়েদের মান সম্মান আর ইজ্জতের কোনো দাম নেই। তাছাড়া আপনাদের পকেটে ভরিয়ে দেওয়ার মতো রাশি রাশি টাকা তার দাদাদের ছিল না। এটা আপনার ভুল ধারণা। আমি সেই গরিবের মেয়েকে উদ্ধার করার চেষ্টা না করলেও আজ ছুটে এসেছেন এই ধনিক ছেলেটিকে উদ্ধার করার জন্য। কারণ এই যে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, একে যতই নাড়াচাড়া করতেন ততই আপনাদের পকেটে রাশি রাশি টাকার বাড়বে। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশের জন্য আজ আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে প্রতিবাবু, কিন্তু সকল পুলিশকে এক বাড়িতে বলতে আপনি ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যৎ বলে দেবে দারোগা বাবু। কোথায় বলে ফরেন পরিচয় ও নাই, শুনুন প্রতিবাবু, এই বিশাল সেন শর্মার নামে ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। রামজি, আপনাকে হাতের পায়ে ধরে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো বিশাল, ঠিক কতক্ষণ করে একটি ছেলেমেয়ে বলে ঠিক করেছে? হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনি আইনের দাস, আর এটা আইন এই দেশের আইনের ধর্ম, আর তথা প্রশাসনিক ধর্ম। আমি প্রমাণ করে দেবো যে আপনার ধর্ম মিথ্যা। ওকে ওকে অফিসার, আমি তারই অপেক্ষায় রইলাম। কিন্তু মনে রাখবেন অফিসার, এর উপযুক্ত যদি শাস্তি না করে আপনাদের আইন যদি ওকে ছেড়ে দেয় তাহলে কিন্তু এই প্রতীক মিত্রের হাত থেকে কোনোদিন রেহাই পাবে না অফিসার। আর প্রতিবাবু, একজন পুলিশ অফিসারের সামনে আপনি এ কথা বলতে পারেন না। কি পারি আর কি পারি না তার কৈফিয়ত দিতে আমি আপনার কাছে বাধ্য নই অফিসার। আসামিকে নিয়ে যান, আশা করি আপনি আপনার কথার মর্যাদা রাখবেন। বেশ, আমিও আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকায় বা অঙ্গুলি হেরানো চলে না। রামসি, আসামিকে দেও। মিস্টার পুলিশ অফিসার, তোমার ওই আশ্বাস বাড়িতে আসছে আমি ভুলবো না। আমার কাজ আমি নিজে হাতে করবো। সমাজ সাথে দুর্বলতা নিষ্ঠুরি যেন কত জানি কথা তোমারই আছে। পুলিশ অফিসার, তোমাকেও আমি বুঝিয়ে দেবো যে কথার কাজের অ্যাডজাস্টমেন্টের অপর নাম প্রদীপ। না, এখানে দেখছি না এই ছেলেটা কোথায় যে যায় তারপরে ঠিক নেই। এই খোলে যেন কপুরের মতন কথা মিলিয়ে যায়। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই নয় কপুরের মতন মিলিয়ে যাবো, তাকে ঘুরে আনার ব্যবস্থা আমি করছি। তখন বুঝবে কথা কত ভারী কত চাল। তুমি এই সময় এসো, ভিতরে এসো। তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, কিন্তু আপনি কি তাহলে পথিকে? হ্যাঁ ঠিকই ধরেছো না, ওই দুষ্টুটা আমার ছেলে, আমার অন্ধের দুষ্টি। কিন্তু তুমি আমার পথিককে অনেক আগের থেকে চিনি। আর সেদিন আমি মন্দিরে যার কথা বলছিলাম সে আপনার ছেলে পথিক। ও তার মানে আমার পথিককে তুমি ভালোবাসো, তাই না মা? কিন্তু মা ওই তো লজ্জার কি আছে মা? মেয়ে বুঝে মায়ের কাছে লজ্জা পেতে আছে? মা ওঠো মা, তোমার মতো লক্ষ্যে পড়তে মা আমার ঘরকে যেতে আলো করতে আসবে।
তোমার পরিচয় মা? আমাদের আদি বাড়ি পলাশডাঙ্গা। ব্যবসা সূত্রে বাবা থাকেন এই চন্দ্রপুর গ্রামে শহরে, আর আমরা ভাই বোনেরা পলাশডাঙ্গা। তার মানে তোমার বাবার নাম? আমার বাবা বিখ্যাত শিল্পীপতি ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। আপনি হঠাৎ আমার বাবার নাম শুনে চমকে গেলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? না মানে আমি কি করেছিল, কারণ আমি নাম শুনেছি তো, বিখ্যাত নাম। দেখো মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? দেখুন মা, প্রথম দিন আমার বাবার নাম শুনে প্রতিকেও ঠিক এমনি ভাবে চমকে উঠেছিল, আর আজ আপনিও। কিছু না মা, কিছু না মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? কিন্তু মা, আমি আপনার ছেলের বউ হয়ে এই ঘরে আসতে চাই, তাই আপনার অনুমতি। এতে অনুমতি কি আছে মা? ছেলে যদি ভালোবেসে বিয়ে করতে চায় তাতে আমি বাধা দেব না, ওরা আমি খুশি হব। কিন্তু আপনার ছেলে আমাকে ভালোবাসে না মা, তবে আপনার অনুমতি পেলে সে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। তাই দেখো মা, সে যদি স্বেচ্ছায় বিয়ে করতে চায় তাহলে আমি সামর্থ্যে বরণ করে নেব, কিন্তু আমার অনুমতি পেতে গেলে আমাকে যে আমার ছেলের বিয়েতে উপযুক্ত যৌতুক আমার চাই। যৌতুক? কি বলছেন মা? আপনি না একজন শিক্ষিতা মা? আমার সুশিক্ষিত ছেলের জন্য উপযুক্ত যৌতুক আমার চাই, হয়তো সেই যৌতুক তোমার সাথে তোমার বাবার নেই। কিন্তু মা, কি বলছেন আমার বাবা? বেশ বলুন, আপনার ছেলের বিয়েতে যৌতুক আপনি কত টাকা চান? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি? বলুন কত টাকা? অত তো হবে না মা, আমার ছেলের বিশাল বাড়ি নেই এবং কোনো দাঁড়াবার গাড়িও নেই, আর কোনো সরকারের চাকরি করে নেই, কিন্তু তবু আমার ছেলের বিয়েতে উপযুক্ত যৌতুক আমার চাই। কি চান আপনি? বলুন, আপনার ছেলের বিয়েতে আপনি কি চান? বলুন। চরিত্র কি করেছ উপহাস, বিপিনতা কি করেছ ব্যঙ্গ, আর আজ তুমি নিজেই সকলের উপহাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বড়দা, সেই সঙ্গে আমিও যে সকলের উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবাদী ছেলে এই কন্যাটি আর কত আছে? তবুও তো পিতৃ পরিচয় মুছে ফেলা যায় না বড়দা। চরিত্রহীন, খুনি, যাই হোক না কেন তিনি তো আমার বাবা। প্রহ্লাদ দত্ত করে জন্মালেন, তার কোনো জ্ঞান হয়ে যায়নি আনন্দ। তুমি যে
তোমার কি মতো ভেঙে পড়া চলে? আমি হতে পারলাম কই? আমি এগুলোর লক্ষণ। তাই তো এই পিতৃদত্ত শক্তিশালের প্রচন্ড আঘাতে আজ আমি মৃত প্রায়। আনন্দ ঘরে আগুন লাগলে জল থেকে সে আগুন নেভানোর চেষ্টা করতে হচ্ছে পালিয়ে কিংবা হতাশা করে তার মোকাবিলা করা যায় না। কিন্তু ঘরে আগুন লাগার পরিবর্তে ভূমিকম্প শুরু হলে ঘর ছেড়ে পালানোটাই যে বুদ্ধিমানের কাজ করে। আনন্দ শিক্ষিত জীবন তোমার কি তো সহজে ভেঙে পড়া চলে? তাহলে আমি এখন কি করবো বড়দা? নিজের বাস্তব সমাজ সংসার তুমি নিজেই করে নেবে। আপনার কথা আমার মনে থাকবে দাদা। আপনি শুধু আমার হয়ে পাপিয়াকে একটা কথা বলে দেবেন। কি কথা আনন্দ? সেই যেন কোনো কারণে আত্মহত্যার চেষ্টা না করে। তোমাকে বলা হয়নি আনন্দ, মাত্র কদিন আগে সে নদীর তীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। নদীর তীরে কিছু মানুষের সহযোগিতায়। সে কি? এ কথা আপনারা আমাকে জানাননি। ঠিক আছে, আপনি আসুন বড়দা। যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা বিহিত করবো। তাই বলো, আমরা যে সকলে তোমার কর্তৃ আর কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর তোমাকে বলার মতো কোনো ভাষাই আমার জানা নেই। তবু হতভাগে মনটার মুখে দিয়েছি, তোমার কাছে এই আবেদন রাখতে হচ্ছে, তুমি আমায় ক্ষমা করো আনন্দ, তুমি আমায় ক্ষমা করো। এই সমাজ সংসারের বুকে এই সর্বসর্বভেদের উত্তরাধিক্য আমি পালন করব। যদি খেতে আমি খাবো আর কাউকে ছাগল মারতে আমি যাব না। বাঁচবে না, বাঁচবে না, আমি কাউকে বাঁচতে দেব না। যে শয়তান এতে করে আমার কারখানা ধ্বংস। যদি আরো লাক্সারি বাস, তিরিশটা লরির বাঁচাতে হবে। সেই শয়তানের মুক্ত আমি এই পৃথিবীতে ছাঞ্চা করে দেব। করবে কে? আনন্দ? আনন্দ? তুমি জানো যে আমার সব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, সম্পদ বলতে আর আমার কিছু নেই। আজ আমি একজন ঋণগ্রস্ত ভিখারি। তাই তো দুঃখ পাওয়ার কি আছে? আজ থেকে 30 বছর আগে আপনি তো ঠিক আপনি ভিখারি ছিলেন। তাছাড়া বাপের পয়সা কেউ সারা জীবন ভোগ করতে পারে না। তোমার হঠাৎ আছে, তেমনি হঠাৎই কালের বারে চলে যাও। কিসের মা? নরে ভাই, আমি আমার যোগ্যতার জয়ে চির থেকে হিরো হয়েছি। আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে হিরো থেকে হিরো হয়েছিলেন। আজ তো কালের বিচার আপনি হিরো থেকে ডবল হিরো হয়েছে। আপনার ভাগ্যের চাকান উল্টা দিকে ঘুরছে। না! আমি আমার সেই চাকাকে আমার পথেই সরাবো। তার জন্য প্রয়োজন হয় আমি আবার নির্মম নিষ্ঠুর হব। এতদিন থেকে রেখেছিলাম আমি সেই রূপে প্রকাশ হব। কিন্তু না, তার আগে আমায় জানতে হবে সেই শয়তান আমার মতো প্রভু ক্ষমতাশালী অধিকারীর উপর এমন শয়তানির করার সাহস পায়। না, 20 বছর
নীল করে দিতে চাইছে। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। হতে দেবে না রেডি, সে তো তার কাজ শেষ করে ফেলেছে। তার সুপারিশটাকে আমাদের সব কিছু ধ্বংস করে আমাদেরকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাও তো শুধু তোমার জন্য। তুমি তো আমার বেটা নও, একটি অস্ত পাঠা। চুরি করে মানব সমাজের বুকে ধোয়া তুলসী পাতা, বিখ্যাত সমাজ সেবক। আর তুমি 20 বছর আগে একটা ধর্ষণ করি আকাশে কালো মেঘের সৃষ্টি করেছিলে, আর এখন আর একটা ধর্ষণ করে সেই সুখের সাম্রাজ্যে সেই মেঘ থেকে ঝড় তুলে দিলে। এই ঝড় থামানোর জন্য পুলিশ, প্রশাসন, মন্ত্রী আর আমরা আছি। না, সেই পুলিশ প্রশাসন এখন আমার কথা মতো চলতে চাইছে না। ওই নতুন অফিসার শালা কুয়োরের বাচ্চা শাকিন দত্ত। রকি, তুই ঠিক জানিস? রকি, কি বলছিস তুই? জগা আমাদের সঙ্গে এত বড় বেইমানি করে এখনো এই শহরের বুকে বেঁচে আছে। তোরা কি করছিস? জানোয়ারের তো আর কুমিরের মতো দাম আর সিংহের মতো খাবারে আমি আমার গেঞ্জে একটু একটু করে কিনে যাচ্ছি। আপনার আজ রাতেই চালাকে ওরা কি দেশের মেরে নাই? এ সব কিছুতেই উপর আমার ওরা চাই। আমার গুরু তবে আমার মনে হয় ওই সারা পুলিশ অফিসার জবাব জামাই হবে। কিন্তু মেয়েটাই যদি না থাকে জানি? ওরা এখানে আয়, শোন। ওকে বস, আমি আপনার এই শেষ লড়াইয়ে জান লড়িয়ে দেব। এটা কি তাহলে তোমাকে খেতে হবে না, তোমার পেটে ফলন শক্তিক। তাই না বললাম, তুমি তাই করো। ওকে রেডি, এবার আমি ফিরে বাকি মেরে আমার 20 বছর আগে আমার এই প্রতিবারের পুরো হিসাবটা ক্লিয়ার করে নেবই নেব। মালটা বেশ না না, সেই কলির কোরালের রাস্তা থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের দুধেই জীবিত জানি না সালা বউটাও বেঁচে আছে কিনা। আর যদি থাকে তাহলে আমার ওই 20 বছরের পিপাসা তো মেটাবো। ওদের আমি কাউকে বাঁচতে দেব না। এই বন্দুকের গুলিতে সব সবটা জানোয়ারের বুক কাটিয়ে পারে ছাঞ্জিরা করে দেব। ঠান্ডা করে দাও আপনি। এই নরক যন্ত্রণায় সহ্য করে 3 দিন করে মরার চেয়ে তোমার বন্দুকের গুলিতে মরা আবার অনেক ভালো। তুমি এ কথা বলছো কেন? আমার কারবারে যতই লোকসান হোক, আমি তো তোমার কোনো অসুবিধে রাখিনি রে মা। কিন্তু তোমার পাপের ফসল আমাকে বহন করতে হচ্ছে কেন? আমি করেছি, ওই তো বা হবে বলা বোঝায় না।
জানতে? মনেরও জানতে নয় বাপি, সেটা তুমি সব জ্ঞানে করেছো, নইলে আমার সঙ্গে বিয়ের যৌতুক তার মা তোমার রক্ত চাইবে কেন বাপি? বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। বাবা, তুমি কার সঙ্গে তোমার বিয়ের কথা বলেছো? তুমি কাউকে ভালোবাসো নাকি? হ্যাঁ বাপি, তারা এই শহরে বিবেকানন্দ রোডে থাকে। ছেলেটির নাম প্রতীক মিত্র। তার মানে আমার সেই 20 বছরের তুমি কিন্তু ভাবছো না 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 না, ভাবছি হয়তো কখনো কোনো ভুল হলেও হতে পারে। কারণ আমি নিজে গিয়ে আমার ভুল স্বীকার করে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আসছি রে মা। বাপি, তুমি আমার জন্য একটু না হয়তো তা স্বীকার করবো রে মা, কারণ আমি যে মেয়ের বাবা। যত অর্থ সম্পত্তি ঠাকুর না পেল, এই মেয়ের বাবাকে তো একটু নিন্দুক করতেই হবে রে মা। তুমি মানুষ না বাপি, তুমি সত্যি দেবতা। নিচে আমি তোমার নিয়ে এত ভেবে জ্বলে মরছি। আজ মনে হচ্ছে তোমার পায়ে মাথা ঘুরিয়ে মেয়েকে সুখী দেখাবো আমার স্বপ্ন, তাই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে নিজে যাব তার মায়ের সঙ্গে কথা বলতে, যদি প্রয়োজন মনে করি। ওই সারা শহরের বাচ্চাকে আমি ওর মায়ের মুখে বাড়িয়ে দেবো। তোমার বাপের বউ তুমি পূর্ণ ভরসা রাখতে পারো নি মা। আর অর্থের অহংকার নয়, পুলিশ প্রশাসন নয়, আমার আমার ভালোবাসা দিয়ে আমি মেরামত করবো। মেরামত করাতে আমাকে হবে 20 বছরের আগে কোনো অভিনয় হিসাবে কথা তুমি এগিয়ে এসো, চিপিয়ে এসো। বাপির কথা শুনে মনে হলো আমি প্রতিকে বাড়ির বড় হয়ে গেছি। আমার মালা বদল করে 7 পাকে ঘুরে হয়েছে আমি প্রতীকের স্ত্রী, আর প্রতীক হয়েছে আমার স্বামী। আর আমি প্রতীকের দেওয়া শাখা, মাথাতে সিঁদুর আর ঘন্টা টেনে নিয়ে বলবো, আমার স্বামীর বুকে মাথা রেখে এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার
রাজ্যে বিচরণ করছেন। কিন্তু তুই হঠাৎ এখানে আপনাকে কয়েকটা কথা বলতে এলাম দিদিমণি, আর কথাগুলো খুবই জরুরি। জরুরি? আমার সঙ্গে আবার তোর জরুরি কথা বেশ, তাহলে বল। স্যারের মিষ্টি মিষ্টি কথাই ভুলে যাবেন না দিদিমণি। আপনার সঙ্গে প্রতীক বাবুর বিয়ে হোক, এটা স্যার কোনদিন চাইবেন না। কারণ প্রতীক বাবু স্যারের চির শত্রু। তাই যদি হয়, তাহলে বাপি আর তুই এ কথা জানলি কি করে? আমি কি করে জানলাম? আর আমি বা কে সেটা পরে জানলেও চলবে। তার আগে আমার সাবধান বাণীটা শুনে রাখুন। স্যার প্রতীক বাবুর বাড়ি যাবেন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তার 20 বছরের শত্রু শেষ করতে। এ, তোর মানে তোর মুখে এসব কথা? একটাও বর্ণ মিথ্যা নয় দিদিমণি। যা বলে গেলাম ভুলেও চেষ্টা করবেন না। আর ভুল হয়ে গেলে আপনার জীবনটাই যে ভুল হয়ে যাবে দিদিমণি, আপনার জীবনটাই ভুল হয়ে যাবে। ঘন্টা! ঘন্টা! ঘন্টা এসব কি করে গেল? আমার বাপি? না, না, এ কখনোই হতে পারে না। কিন্তু ঘন্টার মতো একটা রঙ্গ তামাশার ছেলে এইভাবে শুনে, তাহলে একে কি এর পরিচয়? দাদা, যাই হোক, কিন্তু এখন আমি কি করি? একদিকে বাবা, অন্যদিকে আমার সিংহাসনের রাজাপতি। এই তোর, তুমি আমায় বলে দাও, এখন আমার কি করবো? আমার কি করা উচিত? কি করা উচিত? যা করার আমি যা করার আমি করবো মা। তুমি শুধু বসে বসে দেখবে যে আমার এই বুড়ো ছেলেটা তার মায়েদের কিভাবে সদ করে। কিন্তু বাবা, আপনি তো জানেন যে আমি আপনার পরম শত্রুর মেয়ে। শত্রু হয়ে গিয়ে জন্মায় না মা, আর শত্রুতাটা কারো চিরকাল থাকো না। তোমার বাবা আমার যেমন ক্ষতি করেছে, তেমনি তারই দয়ায় আমি তো আমার স্বাধীনকে ফিরে পাবো। এরা তো মহান আপনি বাবা, আপনি মানুষ নন, আপনি দেবতা। দেবত্বের আমি তো কিছু দেখাইনি মা, দেখিয়েছি তোমার বাবা। তবুও তার প্রাপ্য সাজা তাকে নিতেই হবে। তার চরম ক্ষতি করবো আমি, এই সত্যের মিত্র মাছ। কিন্তু বাবা, আপনি তো পারেন না। আপনার এই উদার মহৎ হৃদয়ে আমার জন্মদাতা অপরাধী পিতাকে ক্ষমা করে দিতে। না পারি না, কারণ তাকে ক্ষমা করতে গেলে আমি যে আরেকজনের কাছে অপরাধী হয়ে যাব মা। এটা কে বাবা? কেন তুমি আমার পথের মাঝে খুঁজে পাওয়া মা। বাবা, কি বলছেন আপনি? ঠিকই বলছি, আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল। এবার আমি তার বুক থেকে তার মেয়ে ছিনিয়ে নিয়ে আমার বৌমা করে ঘরে বন্দি করে রাখবো। দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। বাবা, কিমা আমার বিচার তোমার পছন্দ হয়েছে তো? কিন্তু বাবা, আপনার ছেলেও তো অবাক করতে পারেন। অমত করবে আমার ছেলে? কেন? সে পুলিশ অফিসার হয়েছে বলে। ডাকো ডাকো তোমাদের পুলিশ অফিসারকে, দেখি কত বড় পুলিশ অফিসার হয়েছে সে, যে আমার কথাকে অমান্য করবে। ও ভাই পুলিশ, তোমাদের তারাকা বাবুকে একটু ডেকে দাও তো। কে? আপনারা থানা মুক্তি না দিয়ে রাস্তা থেকে টাকা নাকি? এ কি? রোজরা তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি বাকে? আমি তো ঠিক চিনি না। তা আপনি জিজ্ঞাসা করে দেখুন তারাকা বাবু, উনি কে? রোজরা হেয়ালি না করবো। উনি কে? আমার মনে হচ্ছে উনি যেন আমার কোনোদিনের চেনা না আপন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? খোকা, আমার সেই অতি
সামলার মতো আপনিও কি আমার ওই কোথায় সাধু, কোথায় আমাদের সাধু চরণ? সাধু 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 চলো ছাড়া কি একটু চলতে নেই খোকা বাবু? দেখি আমি কাকে দেখি? খোকা বাবু আপনি? কোটা বাবু, সামলার কোটা বাবু, তার মানে উনি আমার বাবা। বাবা আমারে বাবা। আমাদের বুকটা আমার ভরে যাচ্ছে, এবার তুমি বলো শান্তি পাবো। সাধু থানার সামনে বার খাওয়ার সত্যি বলি, মনে রাখি আমি যদি তোর গায়ে হাত তুলি তো কারো বাবু তোকে রক্ষা করতে পারবে না। কিন্তু করতে পারবো আমি। হ্যাঁ রে গাধা, তুই মরলেই হলো, তুই মরলে আমার সরকারকে দেখবে কে? আমার মায়ের ভাই বরবাদ দিল। না কোথায় ফেলে করতে বাবু? ওর থেকে কুড়িয়ে পেয়েছি, তাই তো আর বেশি দিন তোকে পেটে রাখা হবে না, নাকি বলিস খোকা? কিন্তু করতে বাবু ওর বাবার কথা বলবি, এই তো। ওরে মূর্খ, আমি সব জেনে শুনে সব দিক বিচার করে নিয়েছি। এরপর যদি খোকা অনুরোধ করে তো অন্য কথা। বাবা এতদিন তুমি ছিলে না, তাই আমি যা করেছি ভুল করেছি না ঠিক করেছি তা আমি জানি না। তোমার মাথার উপর তুমি আছো, এখন থেকে তোমার কোথায় হবে আমার শেষ ও শ্রেষ্ঠ সিদ্ধান্ত। না কি বলছিলাম? আরে বাবা, ওর প্রতিদিন শিরায় শিরায় বলছে এই মাস্টার মশাই সত্যের মিত্রের রক্ত, সেই রক্ত কখনো বেইমানি করতে পারে না। বাবা না না আমাকে হয় করতে বাবু বলে যাবে, আমি সবাই মিলে কিন্তু এখন মারবো। এই আমার প্রণাম করতে হবে না। সাধুদা তুমি সবাই নিয়ে কোয়ার্টার যাও। বাবা বাড়িতে চলো, আমি থানা থেকে ঘুরে এখনই আসছি। তাড়াতাড়ি আসবি খোকা, এই বুকির মাঝে 20 বছর ধরে জমে থাকা সব কথা আজ তোকে আমি বলবো। চলো সাধু, এসো মা। হে করতে বাবু চলুন। এবার যদি না ছাড়ে আর বলছি আমার সামনে দাঁড়িয়ে গেছি। তোমার তোমার
দেখাচ্ছি মজা। মজা আমিও তোমাকে দেখাবো, তবে আজ নয়, ফুল সজ্জা রাত্রে। না না, কোনো হাসি গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন আর খুঁজে বের করবো আমার মা আর ভাইকে। ইতিমধ্যে ঘনশ্যামবাবু যদি উপযুক্ত প্রমাণ পাঠাতে পারেন, তাহলে সেই প্রমাণের ভিত্তিতেই শুরু করবো আমি অসুর নিধন যজ্ঞ। পারবেন না, সুতরাং অনর্থক হাত পা না ছুড়ি বিশ্বের প্রতিজ্ঞা না করাই ভালো। দেখি আপনি ওরা দেখতে এলাম কি বা টাকা দিতে এলেন? প্রথমত আপনাকে, তারপর আপনার ওই মাননীয় আসামি বিশাল সেন শর্মাকে। চিনি রে। দেখি মশাই, এত তাড়াতাড়ি হুজম করে ফেললেন। হাইকোর্ট পারমিশনে আমি তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এরকম নাটক একটা মঞ্চস্থ হবে এটা আমি আগেই জানতাম, কারণ আপনাদের বজ্র আটনি ফসকা গেল দিই আইনি অর্থবান মাননীয় আসামিরা চিরকাল ফসকেই যায়। শাস্তি কই, ফাঁসি কই শুধু অনুজয়ীর মতো গভীর ছেলেদের। দেখুন প্রতিবাবু, এই পোশাকটা পরে আইনের বাইরে কিছু করার সাধ্য আমাদের নেই। তাহলে সেই আইনের ঘেরাটুকি বন্ধে থেকে কিভাবে করবেন আপনার সেই অসুর নিধন যজ্ঞ? সাক্ষী আর প্রমাণের করে এই পৃথিবীতে সব কিছু প্রমাণ করা হয় না অফিসার। যেমন কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে আজ যাকে আপনি বাবা বলছেন তিনি আপনার জন্মদাতা। Yes, it is absolutely correct. ভাই দাবাই আমার শেষ সিদ্ধান্ত শুনে রাখুন অফিসার। বরং আপনাদের আইন প্রকৃত অপরাধীদেরকে স্বাক্ষর স্পর্শ করতে পারবেন না। আমি যেমন জানি আপনি খুব ভালো করে জানেন। বিজ্ঞাপন ইন্সপেক্টর সাহেব, আপনার থানার জিপটা রেডি রাখবেন। ওই প্রকৃত অপরাধীদের বডিগুলো তুলে আনার জন্য। ওকে? আপনি এর কথা বলতে পারেন না। Yes, পারি। কারণ সম্ভবকে অসম্ভব করে আর না কে হে করি প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়াটাই আমার একমাত্র মিশন। আসল মিশনকে সাকসেস করতে আমি এই পৃথিবীর যে কোনো বদলকে অতিক্রম করতে আমি বাস্তব ধারণা বানাবো। তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। বাহ বাহ বিশাল, খুনিকে ধরতে পারেননি বলি আপনি খুন হয়েছে, তাকে চাইছেন অ্যারেস্ট করতে। সত্যি সত্যি আপনারা এই যুগের মহাপুরুষ। প্রতিবাবু, আপনি এখন আসুন, আমার অন্য জরুরি কাজ আছে। আধে 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 ওই অন্য কাজে পড়ে যাবে বাবা, তার আগে তুই রজনীকে বাঁচা। কেন হয়েছে না? একদম তুমি হয়তো রক্তাক্ত হয়েছো কেন? একদল গুন্ডা ঘরে ঢুকে আমাকে আর সাধুকে মেরে রজনীকে তুলে নিয়ে গেছে। চলো, তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে আমি আপনার সঙ্গে যাবো। এদের চিন্তা আমি করছি দারোগা বাবু। আপনি যান, আপনার ডিউটি। অথচ কিডন্যাপ করে আমি এদিকে উদ্ধার করুন। একই আপনি তুমি এখানে, আমি ছন্ন ছাড়া ভবগুড়ি মানুষ, আমার কথা বাকি, কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা, কিন্তু আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। উনি আমার বাবা পিতা, আর ইনি আমার জন্মদাতা পিতা। ওরা টাঙ্গা হাই স্কুলের শিক্ষক সত্যায় নিবেদিত। আমার বুকটা জ্বলে যাচ্ছে কেন? অসহ্য আমার যন্ত্রণা হচ্ছে। চলুন দশটা খাবার। কিন্তু আপনি তো নিজেই অসুস্থ। আমি অসুস্থ হলেও আপনার বাবা যখন অসুস্থ হতে দেব না, তার জন্য আপনি নিশ্চিন্তে থাকতে পারেন দারোগা বাবু। কিন্তু আমি একদিন যখন ওনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে
এই স্বাধীন একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃত প্রায় তখন ওই আমাকে নিজের শরীর থেকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আপনি আমার আপনি আমাকে ক্ষমা করুন প্রতিবাবু। কিভাবে আপনাকে বাজি কথা বাদ দিয়ে আপনি যান দাদা বাবু, নইলে আপনাদের সেই আইনের ফসকা কেড়ে দিয়েই অপরাধীরা কি বাইরে বেরিয়ে যাবে। যদিও জানি তাদের কোনো সন্ধানই আপনি পাবেন না, তবুও যান। আপনি এগুলো বলছেন কেন? অপরাধীরা আপনাদের আইনের নাগালে বড় দূরে বাস করে তারা, তাদের ধরা বা তাদের শাস্তি দেওয়া আপনাদের আইনের কাজ নয় দাদা বাবু। আপনি জানেন কারা তাকে ধরে নিয়ে গেছে? তারা ধরে নিয়ে গেছি, আর কেন ধরে নিয়ে গেছি কিছুই আমার জানা নেই। তবু তবু আপনি আপনার আইনের কারসাজিটা দেখান, তারপর আমি শুরু করবো আমার এই দুহাত দিয়ে আইন ভাঙার কাজ। বেশ, আমি এখন যাচ্ছি। সারা শহর চিহ্নি তল্লাশি করে তাকে খুঁজে বের করে অপরাধীদের আমি কঠিন সাজা দেবই দেব। এই দেশের পুলিশদের বিষ নেই, কিন্তু কোনো পরাচক্র আছে। আর আছে লম্বা 3টি হাত, ডান হাত বাঁ হাত, আর আছে অজুহাত। যা, চলুন মাস্টার মশাই। কিন্তু বাবা কিন্তু বাবা আমার সঠিক পরিচয়টা তো জানা হলো না। পরিচয় প্রয়োজন কি মাস্টার মশাই? এই ধরুন না, আপনি আমার না মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে। না না না, আমার ছেলের মতো। আর কি? চলুন। আপনার পায়ের জন্য আমার পা থেকে গেল মনে হচ্ছে। না বাবা, ওই পা লাগেনি তো। লেগেছি মাস্টার মশাই, লেগেছি। আপনি কি বুঝতে পারেননি? কারণ আপনি আমার বাবার মতো, সেহেতু আমার ছেলে হয়ে আপনাকে একটা প্রণাম করা উচিত। দাঁড়ান মাস্টার মশাই, আমি ছেলে হয়ে আপনাকে একটা প্রণাম করি। পিতা সাক্ষ্য পিতা ডাকলো, পিতা হি পরমং তপো পিতরি পিতিমা পন্তে প্রিয়ন্তে সপং নমোতা। তুমি